অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেলে পড়ছো থার্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 3 বা এমডিসি 3 পেপারটি রয়েছে, এই পেপারটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, গুপ্ত যুগের সাহিত্যিক উপাদান, মার্কস 10 এর অ্যান্সার নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। গুপ্ত যুগে ইতিহাস জানার ক্ষেত্রে উপাদানের প্রাচুর্য লক্ষণীয়, আর এক্ষেত্রে সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উভয় উপাদানই এক সরব ভূমিকা পালন করে। সাহিত্যিক উপাদানের মধ্যে আবার দেশীয় সাহিত্য ও বিদেশি বিবরণীগুলি একে অন্যের পরিপূরক ভূমিকায় অবতীর্ণ। দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ হল বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ। পুরাণগুলিতে যেভাবে গুপ্ত শাসকদের বংশ তালিকা দেওয়া আছে, প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে লেখগুলির বর্ণনায় তার সমর্থন পাওয়া যায়। এছাড়াও গুপ্তদের আদি নিবাস, গুপ্ত সাম্রাজ্যের হদিশ জানার ক্ষেত্রে পুরাণগুলির তথ্য গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পুরাণ বর্ণিত তথ্যের উপর নির্ভর করে প্রাচীন ভারতের ইতিহাস রচনা অবশ্য একার্থে বিভ্রান্তিকর, কেননা পুরাণগুলির তথ্যাদি সব ক্ষেত্রে ভবিষ্যৎবাণীর আকারে বর্ণিত। প্যারা করে এ সময়ের অন্যান্য দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে স্মৃতিশাস্ত্রগুলি গুপ্তযুগের সামাজিক ইতিহাস জানার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকার অধিকারী। স্মৃতিশাস্ত্রগুলির মধ্যে মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি ছাড়াও নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, কাত্যায়ন স্মৃতি সমকাল কম বেশি গুপ্তযুগের সমকালীন। এছাড়া সংস্কৃত ভাষায় রচিত পরবর্তীকালের বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূল কল্প থেকেও গুপ্তযুগের কিছু তথ্য আহরণ সম্ভব। আর্য মঞ্জুশ্রী মূল কল্পে গুপ্তযুগের শেষ দিকে যে হুন আক্রমণের কথা উল্লেখিত আছে তা অন্যান্য প্রত্নতাত্ত্বিক সূত্রেও সমর্থিত। প্যারা করে এই ধর্মীয় এই সমস্ত সাহিত্যিক উপাদান ছাড়াও আলোচ্য সময়ের ইতিহাস জানার ক্ষেত্রে কিছু ধর্মনিরপেক্ষ সাধারণ সাহিত্যের উপস্থিতি সহায়ক ভূমিকা গ্রহণ করে। এক্ষেত্রে বিশাখ দত্ত লিখিত দেবী চন্দ্রগুপ্তম ও মুদ্রা রাক্ষস নাটক দুটি কিছু ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য বহন করে। দেবী চন্দ্রগুপ্তম নাটকটি আজ আর পাওয়া যায় না। এর মধ্যে উল্লেখিত রামগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও ধ্রুব দেবী অবশ্যই ঐতিহাসিক চরিত্র। এই নাটকে অবশ্য ধ্রুব দেবীকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের জ্যেষ্ঠ ভ্রাতা রামগুপ্তের স্ত্রী হিসেবে বর্ণনা করা হয়েছে। রামগুপ্তের মৃত্যুতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যেভাবে ধ্রুব দেবীকে বিবাহ করেন তার বর্ণনার সঙ্গে সমকালীন প্রত্নতাত্ত্বিক বর্ণনার মিল খুঁজে পাওয়া যায়। অন্যদিকে চাণক্যের জীবনী অবলম্বনে বিশাখ দত্ত লিখিত মুদ্রা রাক্ষস নাটকটি থেকেও ধ্রুব দেবী ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে কিছু তথ্যের আভাস পাওয়া যায়। গুপ্তযুগের সামাজিক ইতিহাস জানার ক্ষেত্রে অমর কবি কালিদাসের মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, মেঘদূতম, ঋতুসংহার প্রভৃতি সংস্কৃত নাটকগুলিও সমভাবে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্যতম মন্ত্রী শিখর রচিত কামন্দক নীতিসার গ্রন্থটিতে রাজার কৃত কর্তব্য সংক্রান্ত নীতি কথার উল্লেখ দেখা যায়। প্যারা করে বৈদেশিক সাহিত্য গুপ্তযুগে আগত চৈনিক পর্যটকদের মধ্যে ফাইহিয়েন এর নাম সবচেয়ে উল্লেখযোগ্য। এছাড়া পরবর্তী সময়ে আগত চৈনিক পর্যটকদের মধ্যে ওয়াং হিউয়েন সি, ওয়ান চিয়াং বা হিউয়েন সাং এবং ই সিং এর বিবরণী গুলি গুপ্তযুগের ইতিহাস পর্যালোচনায় জরুরি উপাদান। ফাইহিয়েন মূলত একজন বৌদ্ধ পর্যটক ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে তিনি ভারত ভ্রমণে আসেন। তিনি তার ফোকুও কি নামক ভারত বিবরণী গ্রন্থে বৌদ্ধ রাজ্যগুলির বিবরণ লিপিবদ্ধ করেন। প্রায় 15 বছর 399 থেকে 414 খ্রিস্টাব্দ তিনি এদেশে বিভিন্ন স্থানে ভ্রমণ সূত্রে শুধুমাত্র পাটলিপুত্রেই 2 বছর বসবাস করেন। পাটলিপুত্র সহ মগধ সাম্রাজ্যের সমাজ, অর্থনীতি, শাসন ব্যবস্থার বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ করলেও তিনি কিন্তু গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে নীরবতা পালন করেছেন। প্যারা করে শেষ প্যারা পরবর্তীকালে গুপ্তযুগের শেষ লগ্নে 7ম খ্রিস্টাব্দে ওয়াং ইহু এন শি এদেশে পরিভ্রমণে আসেন। তিনি তার ফোক ওয়ানচুলিন নামক গ্রন্থে সমুদ্রগুপ্ত সম্পর্কে কিছু তথ্য লিপিবদ্ধ করে গেছেন। তার গ্রন্থে গুপ্তযুগের শেষ পর্যায়ের শাসক নরসিংহগুপ্ত বালাদিত্যের সঙ্গে হুনরাজ মিহির কুলের বা মিহির গুলের সংঘর্ষ সম্পর্কে কিছু বিবরণ পাওয়া যায়। হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় দেশে আসলেও তার সিইউকি অর্থাৎ পশ্চিমী দেশগুলির স্মৃতি নামক ভারত বিবরণীতে গুপ্তযুগের সমাজ জীবন সম্পর্কে কিছু বর্ণনা লিপিবদ্ধ করেন। 7ম খ্রিস্টাব্দের শেষ লগ্নে 671 থেকে 695 খ্রিস্টাব্দ চৈনিক পর্যটক ই সিং তার ভারত বিবরণীতে গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে কিছু তথ্য রেখে গেছেন। এই ছিল গুপ্তযুগের সাহিত্যিক উপাদান। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখার জন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।